উৎসবের মৌসুম সমাগত। অর্পণের বিশাল গুদাম আজ রফতানির জন্য তৈরি পণ্যে ঠাসা, কিন্তু বাইরে সমুদ্রের বন্দরে লেগে আছে জাহাজজট। অর্পণ জানে, এই পিক সিজন বা ব্যস্ত সময় পণ্য পাঠানো মানে এক কঠিন যুদ্ধ। একের পর এক ফরওয়ার্ডারকে ফোন করছে অর্পণ, কিন্তু সবার মুখেই এক কথা, জায়গা নেই। শিপিং লাইনের প্রতিটি জাহাজ আগে থেকেই বুক হয়ে আছে। তার কপালে চিন্তার ভাঁজ গভীর হয়। যদি সময়মতো পণ্য না পৌঁছায়, তবে বড় ক্ষতির মুখে পড়বে তার কোম্পানি। অর্পণ বুঝতে পারল, শুধু অনুরোধে কাজ হবে না, দরকার সঠিক কৌশল। সে দেখা করতে গেল শহরের সবথেকে অভিজ্ঞ ফ্রেড ফরওয়ার্ডার ইশরাকের সাথে। বন্দর সংলগ্ন একটি ক্যাফেতে তাদের দেখা হল। ইশরাক মাথা নেড়ে বললেন, অর্পণ, বাজারের অবস্থা খুব খারাপ। বড় বড় কোম্পানিগুলো সব জায়গা দখল করে নিয়েছে। এই মুহূর্তে নতুন করে অ্যালোকেশন পাওয়া প্রায় অসম্ভব। ইশরাকের গম্ভীর কণ্ঠস্বর পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে দিচ্ছিল। কিন্তু অর্পণ দমে যাওয়ার পাত্র নয়। সে তার ব্যাগ থেকে একটি ফাইল বের করল। সে শুধু আজকের বুকিং নিয়ে কথা বলতে আসেনি, সে নিয়ে এসেছে আগামী 6 মাসের একটি নিখুঁত ডিমান্ড ফোরকাস্ট বা চাহিদার পূর্বাভাস। সে ইশরাককে দেখাল ঠিক কবে কতটুকু জায়গা তার প্রয়োজন হবে। আমি শুধু এই চালানের জন্য আসিনি ইশরাক, অর্পণ দৃঢ় কণ্ঠে বলল। আমি আপনাকে একটি দীর্ঘমেয়াদী ভলিউম কমিটমেন্ট দিচ্ছি। আপনি আমাকে পিক সিজনে জায়গা নিশ্চিত করুন, আমি আপনাকে সারা বছর ব্যবসা দেব। ইশরাক এবার একটু নড়েচড়ে বসলেন। ইশরাক তার ল্যাপটপ খুলে কিছু ডেটা চেক করলেন। তিনি বললেন, আপনার এই ফোরকাস্ট যদি সঠিক হয়, তবে আমি শিপিং লাইনের সাথে সরাসরি কথা বলতে পারি। তবে আমাদের সরাসরি রুটের বদলে বিকল্প কিছু রুট বা ট্রান্সশিপমেন্ট পোর্ট ব্যবহারের কথা ভাবতে হবে। আলোচনা চলল দীর্ঘক্ষণ। অর্পণ বুঝতে পারল, লজিস্টিক্স মানে শুধু জাহাজ বুকিং নয়, এটি হল সম্পর্কের রসায়ন। বিশ্বাস আর সঠিক তথ্যের আদান প্রদানই পারে সবথেকে কঠিন দর কষাকষিতে জয়ী করতে। তারা দুজনে একসাথে চা পান করলেন। কয়েকদিন পর অর্পণের কম্পিউটারে একটি ইমেইল এল। স্ক্রিনে ফুটে উঠল সেই আকাঙ্ক্ষিত সবুজ সংকেত, বুকিং কনফার্মড। ইশরাক তার প্রতিশ্রুতি রেখেছেন। অর্পণের সঠিক পরিকল্পনা আর সাহসের জয় হয়েছে। বন্দরে বিশাল জাহাজ ভিড়ল। অর্পণের পণ্যবাহী কন্টেইনারগুলো এ কে জাহাজে তোলা হচ্ছে। ইশরাক দূর থেকে দাঁড়িয়ে তদারকি করছেন। পিক সিজনের বাধা পেরিয়ে তাদের পণ্য এখন বিশ্বজয়ের পথে।